তো বন্ধুরা, শীতের মধ্যে এরকম যদি মজাদার ফুলকপির চপ হয় বা পকোড়া, তাহলে কিন্তু আর কিছু চাই না। বিকাল সকালের নাস্তা বা ভাতের সাথে পোলাওর সাথে একদম জমে যাবে। যেমন দেখতে হয়েছে লোভনীয়, তেমন কিন্তু খেতে হয়েছে লোভনীয়। আর এটা কিন্তু এমন কেউ নাই যে পছন্দ করে না, আর এমন কেউ নাই যে এই শীতের দিনে এর প্রেমে পড়ে না যায়। তবে এরকম বন্ধুরা বাজার থেকে কিনে না আনলে এরকম মুসমুসে পকোড়া বাসায় বানিয়ে নেন, আমি যেভাবে তৈরি করেছি সেভাবে। একবার যদি টিপসটা ভালো করে ফলো করেন তাহলেই পারবেন। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রতিটা একদম মুসমুসে হয়েছে, যেরকম একদম ঠন ঠন করতেছে বন্ধুরা। আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং ফুল ওয়াচ করবেন, এটাই আমি রিকোয়েস্ট করব। তার কারণ একদম অস টাইম 1 ঘন্টাও বাড়ছে না বন্ধুরা। দেখা যায় আমার সাবস্ক্রাইব 1000 হয়ে গেছে, কিন্তু আমার 1 ঘন্টাও ওয়াচ টাইম বাড়ছে না, মাত্র 160 ঘন্টা হয়েছে ওয়াচ টাইম। কি আর করার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর এটা হবে ফুলকপির চপ। আমি ফুলকপিটা কেটে 1 ঘন্টার বেশি আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। যদি এখানে কোনো পোকামাকড় থেকে যায় সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। তাই 1 ঘন্টা পরে আপনাদের মাঝে চলে আসলাম। এখন আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব। আর ফুলকপিটা ভাপ দেওয়ার নিয়ে কারণ হইল, এটা দিয়ে আমি ফুলকপির চপ বানাবো। আর ফুলকপির চপটা বানাবো, এখানে ব্যবহার করব শুকনা গুঁড়ার চালের গুঁড়া এবং হালকা একটু আটা বা ময়দা দেব। তবে আমি ময়দাটাই দেব। ভাপ দেওয়ার জন্য কড়াই নিয়েছি। সম্পূর্ণ ফুলকপিটা এখানে আমি তুলে দেব। তুলে দেওয়ার পরে অল্প জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তাহলে ফুলকপির ভিতরে লবণটা খুব সুন্দর করে প্রবেশ করবে। এখানে আমি দিয়ে দিলাম এই যে জল। সবগুলান ফুলকপি ধুয়ে ধুয়ে খুব সুন্দর করে তুলে দিয়েছি। জলের পরিমাণটা আর দিব না। কনকনে শীতের মধ্যে যদি সকালে বা বিকালে এরকম যদি ফুলকপির চপ থাকে, তাহলে বন্ধুরা নাস্তা একদম জমে যাবে। ক্যামেরা অন করতে মনে ছিল না, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফুলকপির কালারটা খুব সুন্দর হবে। তাই আমি হাত দিয়ে চুলাটা ধরানোর আগে একটু হলুদটা মিশিয়ে দিচ্ছি, যেহেতু জলের পরিমাণটা কম দিচ্ছি। আর এটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট আমি ভাপ দিয়ে নেব। বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ভাপ দিয়ে আমি নিচ্ছি। তারপরে কিন্তু আসতেছি পকোড়া করার জন্য। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন ফুলকপিটা কিন্তু অফ ক্যামেরায় জলটা সেঁকে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার আসছে, তাই না বন্ধুরা? আর এদিকে বেটার তৈরি করার জন্য আমি হাতে নিয়েছি লবণ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়েছি এখানে চাঁদ মশলা, দিয়েছি ভাজা জিরের গুঁড়া, দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি মরিচের গুঁড়া। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুকনা চালের গুঁড়া। শুকনা চালের গুঁড়াটা খুব সুন্দর করে আমি একটু 1 ঘন্টার মতো আগে মেখে রাখবো। তারপরে কিন্তু আমি যখন ভাজবো তখন কিন্তু আটাটা দিয়ে মেখে ভেজে নেব। কারণ শুকনা চালের গুঁড়া কিন্তু একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারও ব্যবহার করব, তবে যখন আমি ভাজবো তখন আগে এটা মেখে আমি রেখে দিচ্ছি। এখন আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, পুরো গ্লাসেই দিয়ে দেব। তার কারণ এটা যেহেতু শুকনো চালের গুঁড়া, জলটা কিন্তু একদম টেনে যাবে। আর জলটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি এটা রসুনের পাউডার, আর দিয়ে দেবো একটু আদার পাউডার। আর পাউডারের পরিমাণ কিন্তু বন্ধুরা কম দিলেই হয়। এখন দিয়েছি পেঁয়াজের পাউডার। আমি আজকে এখানে বাটাটা না দিয়ে আমি পাউডারটা দিয়ে দিয়েছি। এখন এটাও মিশিয়ে রাখবো, কারণ যেহেতু এটা পাউডার করা, তাই আর কি এটার সাথে মিশে এক হবে। আর যখন ভাজবো তখন আমি আটাটা দিয়ে নেব। এখন যদি আটাটা দিয়ে নেই তাহলে আটাটা কিন্তু মানে ভালো একটা হবে না, মানে হয়ে যাবে, মানে নরম নরম হয়ে যাবে, আর শক্ত থাকবে না এই ফুলকপির পকোড়াটা। এখন আমি এভাবে ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে চলে আসলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখন দিয়ে দেবো ময়দা। এখানে এই যে ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। একদম ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপরে এখানে আরেকটু জল দিতে হবে। ভালো করে মেখে অফ ক্যামেরায় আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। এখন জলটা দিয়ে মেখে দেখি ব্যাটারটা কেমন হয়।
তারপরে কিন্তু আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, পরে তেল দিয়ে দেব। এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। বন্ধুরা একটাই কিন্তু আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে সব দিয়ে নেব। আর আমি একটু ব্যাটারটা পাতলা করেছি যাতে বেশি মানে না হয়, মোটা মোটা না হয়, এর জন্য এভাবে দিয়ে দেব। তাহলে কিন্তু ফুলকপির ফ্রাইটা খাইতে ভালো লাগে। বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আমি এক এক করে উল্টে দিচ্ছি। আর এভাবে চালের গুঁড়া এবং বেসন এবং ময়দা দিয়ে যদি এটা করা হয়, খুব খেতে কিন্তু ভালো লাগে। আর ব্যাটারটা একটু পাতলা করলে পরে মানে কপিগুলো দেখা যায় কপিটা একদম ভিতর থেকে মুচমুচে হয়, কোনো গন্ধ থাকে না, আর খেতেও দারুণ লাগে। বন্ধুরা এই যে দেখুন ফুলকপির পকোড়াগুলো কি বড় বড় হয়েছে ফুলে, আর একবারে মুচমুচে। আর এই রকম পকোড়া সামান্য কিন্তু ব্যাটারটা কিন্তু ঠিক মতন যদি হয়, তাহলে কিন্তু একদম এরকম হবে ফুলে টোল, আর একদম মুচমুচে হবে বন্ধুরা। আর আমি কিন্তু খুব সুন্দর করে একদম কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে দিলাম, আর দেওয়ার সাথে সাথে ফুলে একদম টোল হয়ে গেছে। আর আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে, না দেখলে বন্ধুরা বিশ্বাস করবেন না। একবার হইলে এই সিস্টেমে ফুলকপির পকোড়া বানিয়ে দেখবেন। আপনারা তো অনেকভাবে ফুলকপির পকোড়া বানান, এবং আমার দিদি ভাইরা দাদা ভাইরা অনেক সুন্দর করে বানাতে পারে, আমি অত সুন্দর করে পারি না। তারপরও এই যে বানিয়ে নিয়েছি, আর কেমন লাগলো, খুব সুন্দর করে কিন্তু ফুলেছে, যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ। দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি, আর একদম এই যে দেখতেই তো পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর অনেকগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি, ওগুলো আমি তুলে নিয়েছি, আর এটা ভেজে কিন্তু শেষ করব, আর সবগুলো কিন্তু একসাথে দিয়ে দেব। এইভাবে ব্যাটারটা যদি বন্ধুরা তৈরি করুন, তাহলে কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবেন। আর আমি কিন্তু সম্পূর্ণ বানিয়ে নিলাম বন্ধুরা। এবার তো কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি, আর কত সুন্দর হয়েছে, যেরকম ফুলেছে সেরকম কিন্তু মুচমুচে হয়েছে। ভাজার সাথে সাথে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছে, অবশিষ্টগুলো অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর এটাই কিন্তু একটু বেসনের পরিমাণটা কম হয়েছে, তাই কিন্তু একদম লাস্টে যা ছিল সব কিন্তু একত্রে দিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এই ফুলকপির চপ বা পকোড়া বানাতে অনেক তেল তেল যায়, তার জন্য কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। কিন্তু তারপর আমরা শীতের দিনে কিন্তু আমরা ভালো খাবার খাওয়ার জন্য দেখা যায় যারা বাহির থেকে কিনে খায়, তারা বাহির থেকে কিনে না খেয়ে এভাবে বাসায় তৈরি করে খাবেন। বাসায় কিন্তু একই তেলের ভিতরে মানে অনেকবার ভাজে, সেটা কিন্তু আমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা বাসায় তৈরি করে এভাবে খেয়ে নেব, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। বন্ধুরা ফাইনালি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা, সেটা আর কি বলবো। আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম এতটা মুচমুচে হয়েছে সেটা বলার মতো না। আর একদম পারফেক্টভাবে হয়েছে ফুলকপির পকোড়াগুলো। আর কেমন লাগলো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি বাই বাই।